সকাল থেকে মনটা খুব চিকেন চিকেন করছিল। তো বরের কাছে আবদার করতে বড়বাবু মাংস নিয়ে এসে হাজির। তো আমি আর দেরি করে সময় নষ্ট করলাম না, যেহেতু খেতেই হবে আর দেরি করে লাভ কি, ঝটপট মাংস রান্না করতে শুরু করে দিলাম। দেখো বন্ধুরা, কড়াইতে দিয়ে দিয়েছি আদা রসুন একসঙ্গে মশলা করা। তো দেখতেই পাচ্ছ তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো দিয়ে দিলাম, টমেটোটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, উফ, কাঁচা মাংস কখন যে রান্নাটা হবে তবে খেতে পারবো, তাই না? আর মন সইছে না, কখন খাবো কখন খাবো। দেখো বন্ধুরা, তো আমি দিয়ে দিলাম তারপরে নুন, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে ওটাকে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করতে করতে খালি মনে হচ্ছে যে কখন খাই কখন খাই। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একে একে চিকেনগুলো। দেখো চিকেনগুলো মানে এখনও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু মাংসের মধ্যে মশলাটা এখনও মেশেনি। তো এবার মেশাবো। দেখো ভালো করে একসঙ্গে মাংসর সঙ্গে মশলা কষাটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে মাংসটা, তাই না? মাংসটা এই যে আমার রেডি হয়ে হয়ে এসেছে, এবার নামাবো। তো বন্ধুরা আমার মাংস রান্নাটা দেখতে কেমন হয়েছে, খেতে তো খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মাংস পুরো রেডি, থালায় আমি দিয়ে দিয়েছি। তো এবার আমরা খাবো। তো বন্ধুরা আমি তো প্রথমেই খেয়ে দেখবো কেমন হয়েছে। টাটা।